এইখান থেকে কিন্তু তিস্তা নদীটাও পরিষ্কার দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে নদীটা বয়ে যাচ্ছে ওটা কিন্তু তিস্তা নদী। দেখো রাস্তা নেই বললেই চলো, এই হচ্ছে গাড়ির চাকা যাচ্ছে। এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ডে 2 ইন শিটং। আজকে আমরা শিটং থেকে আমাদের জার্নিটা শুরু করব। আর দার্জিলিং এ আসলে যেটার জন্য সবাই ওয়েট করে, আমাদের চোখের সামনে আজকে সেটাই ধরা দিল। সকাল সকাল আমাদের এখানকার যে স্টাফ রয়েছে সে এসে বললো, দাদা গুড মর্নিং, আমাদের টিটা নিন আর বাইরে এসে ভিউটা দেখুন। আমি বললাম যাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি, চলো তাড়াতাড়ি আসো। চলে মা। আর দেখতে দেখতে ওর বাবাও চলে এসছে। এই যে বাবা, আয় মা। খুব সুন্দর একটা ভিউ এইখান থেকে। এখানটার ভিউ পয়েন্ট আর কি, বিশেষ হোমস্টের, ঠিক আছে। আর যেটার জন্য সবাই দার্জিলিংয়ে আসে ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। একটু জুম করে দিই, হালকা একটু ফগি আছে, তোমরা কতটুকু দেখতে পাচ্ছ জানি না, বাট এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর রুম থেকেই আমাদের দেখা যাচ্ছে। দারুণ ভিউ। যদি ওয়েদারটা পুরো ক্লিয়ার থাকে, পুরো এইখান থেকে শুরু করে একদম এই রেঞ্জ অবধি, এই পুরোটাই পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, এই পুরোটাই পুরো দেখা যায়। আজকে আমরা যাব লোকাল সাইট সিন করতে। এখানে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে শিটংয়ের, সেগুলো যাব আর তোমাদের সাথে সেগুলো সব কটা শেয়ার করব। তো সঙ্গে থাকো, তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক তো অবশ্যই করে দিও, সাথে কমেন্টস করো। আর আমরা যেরকমভাবে ট্রিপটা প্ল্যান করেছি তোমরাও এভাবে প্ল্যান করতে পারো, তাহলে তোমাদের প্ল্যানটাও খুব ভালো হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব লোকাল সাইট সিনের জন্য। চলো, অহলদারা থেকে শুরু করে শিটংয়ের আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে, কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। পেছনের ভিউটা কিন্তু অসাধারণ, জাস্ট ফাটাফাটি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর আমি পরেছি একটা হলুদ টি শার্ট, ম্যাডামও আজকে ইয়েলোই পরেছে, পুরো একদম ইয়েলো। এই যে সন্দীপ ভাই আমাদের গাড়ি নিয়ে চলে এসছে, এখন আমরা বেরোচ্ছি। মা আর বাবারা উঠে গেছে অলরেডি। এই যে আমরা গাড়িতে সবাই বসে পড়েছি, সোনা একদম চলে গেছে দাদানের কাছে। আর মাঝখানে মা, দুই মা, সন্টু। তো হাজমালা খেয়ে নি। রাস্তাটা কোথায় উঠেছে, কত উঁচু, আর উপরে রয়েছে ওই যে আই লাভ শিটং উপরে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো দেখতে পাওয়া যাবে না, সেটাই হচ্ছে কথা। তোমার তো কি আছে, তুমি তো প্রত্যেক দিনই দেখো। আমাদের কপাল ভালো আর কি, যে আমরা পুরো ঠিক। ওয়েলকাম টু সেলফু হিল। আমরা এখন এই অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি। তো এইখানটায় এন্ট্রির জন্য 50 টাকা ফিস নেয় গাড়িতে। তো এইখানে দাদা এখন দিয়ে দিচ্ছে। সকালে চা দিয়ে গেছে তো। এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লেস, ঠিক আছে। এইখানটায় গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিল। এবার আমরা এই হাঁটতে হাঁটতে উপরে যাব, ঠিক আছে। সোনা দাঁড়িয়ে পড়েছে, চলো উপরে চলো। আর এইগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ, পুরো শিটং জুড়েই প্রচুর সিঙ্কোনা গাছ রয়েছে। আমরা জানি সিঙ্কোনা গাছ থেকে মেডিসিন তৈরি হয়। আর ওইটা মনে হচ্ছে ভিউ পয়েন্টটা, ওইখানটায় আমরা উঠছি। তা আস্তে আস্তে কি সুন্দর উঠছে। সোনা কষ্ট হচ্ছে? ওহ, সোনার কোনো কষ্ট হচ্ছে না। এবার আমরা যাচ্ছি উপরে।
এই জায়গাটা তো যথেষ্ট খাড়াই, তোমরা এই পাশটা দিকে উঠতে পারো, এই দিকটা দিকে, এই পাশটা অনেকটা খাড়াই আছে। নিজের ছায়াকে সঙ্গী করে আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। দার্জিলিং যতটা না ফেমাস, তার থেকে এই যে সাইড অফবিট জায়গাগুলো রয়েছে সেগুলো বেশি ফেমাস। তার মধ্যে একটা বড় ফেমাস প্লেস হচ্ছে অহলদারা। তো সেই অহলদারাতে আমরা চলে এসেছি এখন। এখানে বেশ কয়েকটা হোমস্টেও রয়েছে, যদি আপনারা চান এখানে থাকতেও পারেন। হ্যাঁ, ওই যে হোমস্টেটা রয়েছে অহলদারা হোমস্টে, ওই হোমস্টেতে আপনারা চাইলে থাকতে পারেন। ওটা কিন্তু খুব ভালো হোমস্টে একটা, এবং ওখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায়। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখানে পুরো স্লিপিং বুদ্ধর ভিউটা পরিষ্কার দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, ওইখান থেকে শুরু করে পুরোটা এইখান থেকে এক পর্যন্ত। হ্যাঁ, এইখান থেকে কিন্তু তিস্তা নদীটাও পরিষ্কার দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে নদীটা বয়ে যাচ্ছে ওটা কিন্তু তিস্তা নদী। এই জায়গাটা হচ্ছে অহলদারার সানরাইজ ভিউ পয়েন্ট, আর এই হোমস্টেটা হচ্ছে একটা আদর্শ হোমস্টে, মানে আমরা যেটা গুগলে অথবা ইউটিউবে দেখতে পাই এই হোমস্টেটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ আছে, বুঝছো, পুরোটা দেখা যায়। চলে এসেছি এখন একদম শেষ মুহূর্তে অহলদারার একদম লাস্ট ভিউ পয়েন্টে। এই জায়গাটা দারুণ। এখানে বোধহয় এরা পিকনিক করতে এসছে। অহলদারা ভিউ পয়েন্ট দেখা আমাদের হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে অন্য ডেস্টিনেশনে। চলো ডেফিনেটলি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। সোনা অলরেডি দাদানের কোলে উঠে গেছে। সোনাই নেমে যাও, দাদান তো পারছে না, মা নেমে যাও, তুমি আসো আমার কাছে, আসো, হেঁটে চলে যাও। এখন আমরা একটু চা খাচ্ছি সবাই, ওই যে বাবা মা, এই আমরা বসেছি অহলদারা ভিউ পয়েন্ট থেকে নেমে আসলাম। এখন চা খেয়ে তারপরে দেখা যাক কোথায় যাচ্ছে। আর এই যে আমরা এখন চলে এসেছি নামথিং পোখরিতে। চলো এটা তোমাদেরকে দেখাই। আর মায়েরা এখানে দাঁড়িয়েছে একটা ছোট স্টলে। এখান থেকে নেমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বজরংবলীর একটা মূর্তি। বাহ, কত বড় মূর্তিটা! কিন্তু যেহেতু সানলাইটটা ব্যাক সাইডে রয়েছে সেই জন্য বজরংবলীর মূর্তিটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে নামথিং লেক, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এখন শীতকাল সেই জন্য এখন লেকটা শুকিয়ে গেছে পুরো। আর এইখানটায় রয়েছে ভেতরে একটা যাওয়ার জায়গা। এইখানটা দেখো কত সুন্দর শান্ত। দারুণ জায়গাটা, পুরো শান্ত ওই জায়গাটা, পুরো পাইন ফরেস্ট। আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে একাই, মায়েরা বললো একটু পরে আসছে। এখানে নাকি উপরে একটা শিব মন্দির আছে বললো, ওই শিব মন্দিরটা দেখার জন্যই যাওয়া। আর তার মধ্যে এই দেখো এখানটায় অনেকটাই উঁচু, উড়িয়ে বাবারে সূর্যের লাইটটা পড়েছে, দারুণ লাগছে দেখতে। আপনারা যদি কেউ বর্ষাকালে এইখানটায় আসেন তাহলে কিন্তু খুব সুন্দরই লাগবে। প্রত্যেকটা জায়গার না একটা সিজন বিউটি আছে।
সিজনাল বিউটি মানে হচ্ছে বর্ষাকালে একরকম, শীতকালে একরকম, গরমকালে আর এক রকম। তো এই লেকটা যখন চিন্তা করা যায়, যখন জলভর্তি থাকবে তখন কেমন লাগবে। এইখান থেকে হেঁটে হেঁটে আপনারা যাবেন, ওফ সুন্দর ভিউ। আর ওই যে সবাই আসছে, আমরা অনেকটাই উঠেছি, তাও এখনও অনেকটা উঠতে হবে। ম্যাডাম আমাদেরকে ফেলে ফার্স্ট হওয়ার চেষ্টায় আগে আগে উঠছে, আর আমি আর সোনা এই যে হেলতে দুলতে উঠছি। ইয়েস, এসে গেছি আমরা। এর আর সবই নিচে, এর নিচে, উপরে আর কিছু নেই। সুতরাং মহেশ্বর সর্বদা শীর্ষমান। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবা, এখানে তো সিদ্ধিদাতা গণেশও আছেন। এই যে আমরা এবার নিচে নামবো, মহেশ্বরকে দর্শন হয়ে গেল। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। মারাও দেখো কষ্ট করে করে চলে এসছে। হ্যাঁ, এই যে সোনার দিনদা আসছে, আর তার নিচে আসছে ওই যে ঠাম্মি। হ্যাটস অফ। এই যে মাকে নিয়ে সন্টু নামছে, আর আমি এই যে সোনার হাত ধরে। সোনা একটু পড়ে গেছে, দুম করে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছে। আর ওদিকে ও মা, পিছনে কোথায় গেল? ও, এরা আবার ওই পাশ থেকে নামছে। সোনা গাড়ি আসছে, রাস্তায় যাবে না। দাঁড়াও, এখানে আবার পড়ে যাবে কিন্তু। একটু আগে পড়ে গেছে, আবার পড়ে যাবে। ঠিক আছে, লাগিয়ে দেবো। বাবা, রাস্তার অবস্থা দেখো কি খারাপ। এখানে একটা টি গার্ডেন আছে, ওই টি গার্ডেনটাতেই যাচ্ছি। তো পাড়ার রাস্তা এটা ওর। হুম, সন্দীপ যা চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে টি গার্ডেন, আর এটা হচ্ছে মেঘবিতান। যে আমরা হোমস্টেটা পেরিয়ে এলাম, ওটা হচ্ছে মেঘবিতান হোমস্টে। রাস্তাই নেই, আমরা এই চা বাগানটা দেখে নামছি। আজকে আকাশের কালারটা অসাধারণ লাগছে, পুরো পিওর ব্লু। এক্সপ্লোরার শিবাজি। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের যে ফেমাস আমাদের বেঙ্গলি ট্রাভেল ব্লগার শিবাজি দা এখানে নাকি এসেছিলেন আর কি, পাঁচপোখরিতে। এই দাদা বলছে আর কি, অ্যাজ পার সন্দীপ দা। ঠিক আছে, পাঁচপোখরি হোমস্টে। তো যাই হোক, ও তুমিও দেখেছো। যারা ফলো করেন, মানে যারা ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসেন, তারা এক্সপ্লোরার শিবাজি যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা ফলো করতে পারেন। দাদা তো একদম ফেমাস ট্রাভেল ব্লগার, খুব ভালো ভালো ভিডিও করেন। হোমস্টেটা সত্যিই খুব সুন্দর, এই হোমস্টেটা দারুণ। সিটং সাইট সিনের রাস্তাগুলো প্রচণ্ড খারাপ। আর যখন আমরা পাঁচপোখরি থেকে বেরোচ্ছিলাম দেখে চা বাগানটা, এই রাস্তাটায় তো আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। মানে রাস্তা নেই বললেই চলে, পাহাড়ের আর কি ঢাল দিয়ে এক প্রকার আমরা নিচের দিকে এগোচ্ছিলাম। ভীষণ ভয় লাগছিল আমাদের। মনেস্ট্রিতে চলে এসেছি, এখান থেকে ঢুকতে হবে। আর ওই যে সবাই চলে গেছে, এবার আমি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা। ওর জুতো, এটা ওর জুতো। কোনটা? ওই বুলবুলি, বুলবুলি, ওই বুলবুলি। টাকা, কার সাথে গল্প করছি? টাকা। এই যে এই যে এই যে দেখো এখানকার ডগিগুলোর গায়ের পশমগুলো দেখো না।
এখন আমরা যাচ্ছি মনিস্ট্রির ভিতরে, এখান দিয়ে যেতে হয়। ঢোকার পথটাও খুব সুন্দর, দুদিকে ঝাড়ু গাছ, এগুলো ঝুল ঝাড়ু, এই আমরা যে ঝাঁটা ঘর ঝাড় দিই সেই সব গাছ এখানে প্রচুর আছে। এখানে এই গাছগুলো হচ্ছে মনিস্ট্রিটা। এই যে ভেতরে জুতো খুলে আমরা প্রবেশ করছি। 300 বছরেরও পুরনো, বাহ খুব সুন্দর। এই তো এটাই ভূতের বাড়ি। প্রচন্ড ঠান্ডা ভিতরটা। এখানে ওই যে ঠাকুর আছে, ঠাকুর সব জায়গার একটা বিশিষ্ট ল্যান্ডমার্ক থাকে, যেমন এখানটায় রয়েছে আই লাভ শিটং। ঠিক ওই যে মনস্ট্রিটা রয়েছে, মনস্ট্রির ঠিক এই উপরটাতে অনেকটা খাড়া আছে রাস্তাটা, বাট আমরা ডিসাইড করলাম উপর অব্দি উঠবো, তাই এই যে আমি আর ম্যাডাম এখন উপরে যাচ্ছি। হ্যাঁ চলো, তাহলে আমার হাত ধরো। ফাইনালি আমরা উঠতে সফল হলাম। এই হচ্ছে লেখা রয়েছে আই লাভ শিটং। আর এখান থেকে নিচটা তোমাদেরকে দেখাই। এই ওপর থেকে দেখো বিউটিফুল ভিউ। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। কিন্তু বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন মানে শুক্রবার। বৃহস্পতিবারে আমরা যখন মনেস্ট্রি দেখা হয়ে গেল, তারপর জানতে পারলাম মংপু বৃহস্পতিবার বন্ধ থাকে, সেই কারণে আমাদেরকে হোটেলেই ফিরে যেতে হয়েছিল। কিন্তু তোমরা চাইলে একদিনেই এই সাইট সিনের সাথে মংপু যোগীঘাট ব্রিজ পুরোটাই কমপ্লিট করে নিতে পারো। যেহেতু মংপু বন্ধ আছে, তো সেই কারণে আমরা যোগীঘাট ব্রিজেও যাইনি। পরের দিন আমরা যখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তার আগে মংপু যোগীঘাট ব্রিজ এই দুটো কমপ্লিট করে দেন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তোমাদের ভিডিওতে দেখার সুবিধার্থে পরের দিনের এই দুটো সিন আমি আজকের এই ভিডিওর সাথে যুক্ত করে দিলাম, তাতে তোমাদের সুবিধা হবে বলে। না 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 জলের কি আওয়াজ! এত ভালো একটা সিনারির জায়গা, হ্যাঁ বিশাল আওয়াজ, সুন্দর। আমরা ওখানটায় গিয়ে স্নানটা করে আসছি, ওখানটায় গিয়ে স্নানটা করতে মজা হয়। এই হচ্ছে যোগীঘাটের ব্রিজ, আর এইটা হচ্ছে রেং নদী। এই নদীটার নাম হচ্ছে রেং নদী, যেটা দেখলাম ওই পাশে গিয়ে যেটা দেখালাম। আর এইটা হচ্ছে পুরনো ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটা আগে ছিল, এখন সেই ব্রিজটা পার হয়ে
এখন এই ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজ। যোগীঘাট ব্রিজ আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মংপুর উদ্দেশ্যে। বাট মংপু যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল না, যেমনি চারিদিকে সবুজ আর রাস্তাটা পুরো খাড়া রাস্তা ছিল। তোমরা আমাদের গাড়ির যে চাকাটা বা সামনের রাস্তাটা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। বাট অপূর্ব সুন্দর রাস্তা ছিল এবং আমরা ভীষণ এনজয় করেছি এই রাস্তাটা। আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবন মংপু। আর এই হচ্ছে রবীন্দ্র ভবন মংপুতে। খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, অসাধারণ লাগছে, ঠান্ডা ঠান্ডা আর একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এই গেটটা আছে, শান্ত শান্ত জায়গা, একদমই অ্যাজ লাইক শান্তিনিকেতন। শান্তিনিকেতন। তো চলো ভেতরে যাওয়া যাক। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে সোজা নেমে যেতে হবে। আর এই হচ্ছে মংপু, রবীন্দ্র ভবন মংপু। এই গেটটা দিয়ে ঢুকে যেতে হবে। বাহ, খুব সুন্দর। ঢুকেই প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা। বাহ, খুব সুন্দর। আর এটা হচ্ছে ট্রি হাউস। খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, খুব শান্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 25শে বৈশাখ 1268, মৃত্যু 22শে শ্রাবণ 1348। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে শান্তিতে বসে বসে লেখাপড়া করতেন, লিখতেন। সেই এই যে হচ্ছে মিউজিয়াম। এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, এর ভেতরে গিয়ে টিকিটটা কাটতে হবে। এখানে টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট এক একজন। থ্যাংক ইউ। এবার আমরা ভেতরে যাব। এবার চলো চলে যাই ঠাকুরের বাড়ির ভেতরে। বাইরে আগে জুতোটাকে খুলে নিলাম সবাই মিলে। জুতো টুতো খুলে প্রথমে ভেতরে ঢুকেই রয়েছে ঠাকুরের বিগ্রহ। বিগ্রহতে সবাই আমরা একটু নমস্কার করি, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। এবং ভেতরে ঢুকে সব কিছু দেখে এত ভালো লাগছিল না, এবং ভেতরের পরিবেশটা আমাদের মনকেও যেন একদম খানিকক্ষণের জন্য পাল্টে দিল। মনও ভালো হয়ে গেল, মনটাও যেন বেশ শান্ত হয়ে গেল। এবং ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানও হচ্ছিল, বাট যেহেতু ক্লেম দেবে তো সেই কারণে সেটাকে আমাকে পজ করে দিতে হয়েছিল। ইচ্ছে করছিল না, বাট উপায় নেই। তো আমরা গান শুনতে শুনতে ভেতরের পরিবেশটাকে বেশ সবাই মিলে খুব এনজয় করলাম। সোনার একটু ঘুম পেয়ে গেছিলো, তাই সোনা একটু শুয়েছিল। শ্রী ঠাকুর তার জীবনে যেখানে যেখানে গিয়ে যা যা লিখেছিলেন, যা যা গল্প কবিতা এবং যা যা করেছেন, এছাড়াও ওনার কিছু ব্যবহৃত জিনিস সব কিছুই এইখানে রাখা আছে। তোমরা যখন আসবে দেখো, দেখলে ভীষণ ভালো লাগবে। আমাদের তো দেখে যেন মনই ভরছিল না, মনে হচ্ছিল আরও দেখি। চারিদিকের পরিবেশটা শুধু দেখো,
পুরো পাহাড়, চারিদিক পাহাড়, আর ঠিক পাহাড়ের সামনেই বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের। পিছনেও পাহাড়, খুব সুন্দর। আমাদের মাংপু ঘোরা হয়ে গেল। রবীন্দ্রনাথের বসত বাড়ি খুব ভালোভাবে দেখলাম, অনেক স্মৃতি বিজড়িত জায়গা আর কি শ্রী ঠাকুরের। এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন চলে এসেছি সিংচিং ভিউ পয়েন্টে, কিন্তু এই জায়গাটা এখনো ওপেন হয়নি। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা রুম রয়েছে, আর ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদের মোটামুটি সারাদিনই দেখা দিচ্ছে, সকাল থেকে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু আনফর্চুনেটলি আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কারণ ভেতরটা এখনো ওপেন হয়নি। এখান থেকে আমরা নিরাশ হয়ে একদম দার্জিলিংয়ে চলে যাবো। সিটং ট্যুরের সাইট সিনের ভিডিওটা আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো। আর সবচেয়ে তোমাদের কোন সাইট সিনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করো। বাট এটা তোমরা মাথায় রেখো, মংপু কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। সিটংয়ে আসলে একদিনেই তোমরা পুরো সাইট সিনটা কমপ্লিট করে ফেলতে পারবে। আর সিটংয়ে আসার সবচেয়ে মেন উদ্দেশ্য হচ্ছে অরেঞ্জ গার্ডেন, যেটা আমার মনে হয়। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।